أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তবে কি মানুষ আল্লাহর সর্বগ্রাসী আযাব থেকে নিজেদেরকে নিরাপদ ভেবেছে যে আল্লাহর সর্বগ্রাসী আযাব তাদের কাছে আসবে না, অথবা তাদের অজ্ঞাতসারে কিয়ামত তাদের কাছে আসবে না, উপস্থিত হবে না, হঠাৎ কিয়ামত দেখা দিবে না? এ ব্যাপারে কি তারা নিরাপদ ভেবেছে? এ ব্যাপারে কি তারা নিজেদেরকে একেবারে সেফ ভেবেছে যে আমরা একদম নিরাপদ হয়ে গিয়েছি? হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আযাব গজব, এগুলো মানুষের কাছে পৌঁছবে না, আসবে না, এগুলো থেকে মানুষ নিজেদেরকে একেবারে নিরাপদ ভাবছে। অথচ ইতিহাস আমাদের চোখের সামনেই রয়েছে, বেশি দূরে যেতে হবে না। 25শে আগস্ট, দুঃখিত 15ই আগস্ট, আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখেছেন পাকিস্তানের কিছু অঞ্চলে ক্লাউড ব্লাস্ট হয়েছে, যেটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। কোনো অঞ্চলে যদি ঘন্টায় 100 মিলিমিটার বা এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেটাকে ক্লাউড ব্লাস্ট বলে, মেঘ ভাঙা বৃষ্টি বলে। আপনারা সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির কল্যাণে আপনারা কিছু কিছু চিত্র দৃশ্য আপনারা দেখেছেন, মুহূর্তের মধ্যেই একেবারে সব কিছু প্লাবিত হয়েছে। 654 জন মানুষের প্রাণহানি হয়েছে বিভিন্ন সংবাদপত্রের তথ্য অনুযায়ী। এছাড়া যে আরও কত মানুষ এখনও নিখোঁজ রয়েছে, মৃত্যুবরণ করেছে, তার এখনও হদিস পাওয়া যাচ্ছে না। এই মানুষগুলো তো আসলে ভাবতেও পারে নাই, চিন্তাও করতে পারে নাই, রাতের বেলা দিব্যি ঘুমিয়ে আছে। তাদের কত স্বপ্ন ছিল, তাদের কত ফিউচার প্ল্যানিং ছিল, কত পরিকল্পনা তাদের মনের ভিতরে ছিল। কিন্তু এই মানুষগুলো যে এরকম বৃষ্টি, এরকম ক্লাউড ব্লাস্ট, এরকম মেঘ ভাঙা বৃষ্টির মাধ্যমে তাদের জীবন নিভে যাবে, এই মানুষগুলো কোনোদিন কল্পনা করেছিল? করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেককে জাগ্রত করছে। হে পৃথিবীর মানুষ, আমার নেয়ামত পেয়ে তোমরা ভোগ বিলাসে মত্ত হয়ে আমার এই পাকড়াও থেকে তোমরা নিশ্চিত হয়েও না, তোমরা নিরাপদ নিজেদেরকে ভেবো না। যে কোনো মুহূর্তে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করতে পারি। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতে পারে নাকি পারে না? ইতিহাস আছে না নাই? অবশ্যই আছে। মহাগ্রন্থুল কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করার জন্য আল্লাহ পাক অনেক জায়গায় আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে বার্তা দিয়েছেন যে মানুষ যেন আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে তারা যেন নিজেদেরকে নিরাপদ না ভাবে। পম্পেই নগরী, ইটালির পম্পেই নগরীর নাম তারা শুনেছেন। যারা ভোগ বিলাসে মত্ত ছিল, ইতিহাস হিস্টোরি সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে, এই পম্পেই নগরীর ইতিহাস, অভিশপ্ত পম্পেই নগরীর ইতিহাস আপনাদের জানা আছে। রাতের বেলায় ভোগ বিলাসে তারা মত্ত ছিল, আর আগ্নেয়গিরি, লাভা এগুলো বের হয়ে মুহূর্তের মধ্যেই তাদেরকে আগুনে ঝলসে দিয়েছে। বহু ইতিহাস এরকম আছে। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দিয়েছেন। সুনামির কথা আপনাদের মনে আছে, মুহূর্তের মধ্যেই কত মানুষকে প্লাবিত করেছে। জাপানের ভূমিকম্পের কথা আপনাদের মনে আছে। তো এগুলো থেকে আসলে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কত স্বপ্ন আমরা দেখি, কত স্বপ্নের জাল বুনি, কত রঙিন স্বপ্ন। মাত্র 2 দিন আগের ঘটনা, কুমিল্লায় আপনারা দেখেছেন যে অ্যাক্সিডেন্টের কথা, লরিতে কিভাবে চাপা দিয়ে প্রাইভেট কারের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্য মুহূর্তের মধ্যেই তাদের মৃত্যু হয়ে গিয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, আবার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, একটু চিন্তা করেন তো ভাই, এই মানুষগুলো কত স্বপ্ন নিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছিল। তারা গন্তব্য জায়গায় পৌঁছবে, সেখানে হয়তো নিজেদের বাড়িতে যাবে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। তারা তো কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই জায়গায় আমাদের জীবন প্রদীপ নিভে যাবে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। কোনোদিন তারা ভাবেও নেই। অথচ মুহূর্তের মধ্যেই একটা লরি উল্টে গিয়ে পড়ে গিয়ে চাপা পড়ে মানুষগুলোর মৃত্যু হয়েছে। কত মানুষ তো আমরা দেখি এমন অফিসে গিয়েছে,
তার প্রিয়তমা স্ত্রী খাবার সাজিয়ে টেবিলে বসে আছে, অফিস থেকে ফিরে আসবে, একসাথে ডিনার করবে, লাঞ্চ করবে। হঠাৎ সংবাদ এসেছে আপনার এই প্রিয়জন, আপনার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। বেশি দূরে যেতে হবে না, আমাদের এই এলাকারই ঘটনা। বাবা বৃদ্ধ, একমাত্র সন্তান, এই আমাদের কলাবাগানের ঘটনা, এক সার্কাসের ঘটনা, বেশি দূরের ঘটনা না। একমাত্র সন্তান, বাবা বৃদ্ধ হয়েছে, অসুস্থ। সন্তানকে বলছে, বাবা জানি না কখন আমার পরপরে ডাক চলে আসে, কখন আমার মৃত্যু হয়ে যায় আমি জানি না, এক কাজ করো, হিসাব নিকাশ সব তুমি বুঝে নাও। সন্তান বাবাকে বলছে, বাবা আমার তো কক্সবাজারে জরুরি মিটিং আছে, আমি মিটিংটা সেরে আসি, এরপরে আমি তোমাকে নিয়ে বসবো, তোমার কাছ থেকে হিসাব নিকাশ বুঝে নেব। দেখুন রাতের বেলা, দিনের শেষ বেলায় বিকেলে মিটিংয়ে বসেছে, ওই জায়গাতেই তার স্ট্রোক হয়েছে। মেডিকেলে নেওয়ার সময়টুকু পর্যন্ত তাকে দেওয়া হয়নি। সেই বৃদ্ধ বাবা কিন্তু এখনও জীবিত আছেন, অদ্যবধি জীবিত আছেন। এই মসজিদে এখনও নামাজ পড়তে আসেন শুক্রবারে। হে আমার কলিজার টুকরো ভাইয়েরা, তুমি কিসের আশায় বসে আছো? কিসের অপেক্ষায় আছো? শয়তান আমাদেরকে পরকালকে ভুলিয়ে দেয়। এজন্য নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। সর্বশেষ 5 নম্বর নবীজি বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তোমার হায়াতে জিন্দেগিকে তুমি গনিমত মনে করো। কখন যে মালাকুল মউত চলে আসে, কখন যে মৃত্যু পরোয়ানা চলে আসে আমরা কেউ জানি না ভাই, কেউ জানি না। জীবনের কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এখানে বসে আছেন, বাসায় ফিরে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আজ থেকে অনেক বছর পূর্বের কথা, আমার ছাত্র স্টুডেন্ট লাইফের কথা। চট্টগ্রাম মসজিদে রমজান মাসে আমরা তারাবির নামাজের জন্য দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলেছে ইমাম সাহেব, একজন মুসল্লি উনিও নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন, হাত উঠিয়েছেন, আল্লাহু আকবার বলবেন, কিন্তু আল্লাহু আকবার বলার সুযোগটা হয় নাই। জায়গায় মৃত্যুবরণ করেছে, জায়গায় মৃত্যুবরণ করেছেন। বহু এক্সাম্পল আছে। আমাদের এই মসজিদের একজন মুসল্লি ছিলেন, এইখানে নামাজ পড়তেন, এই জায়গায়, এইখানে। যে কথাটা আমি আপনাদের প্রায়ই বলি, আমি ভুলতে পারি না, আমার চোখের সামনেই আছে। ঈশার সময় আমরা একটা জানাজার নামাজ পড়লাম, উনি বললেন, আহারে বেচারা কাউরান বাজার সবজি ক্রয় করতে গিয়ে মারা গেল। কল্পনাও করতে পারে নাই যে এই ব্যক্তিটা মারা যাবে। কেউ জানে না, না জানি কখন যে কার মৃত্যুর পরোয়ানা চলে আসে। সেই ব্যক্তি ঈশার নামাজ পড়েছে, ঈশার নামাজের পরে আমাদের সাথে জানাজার নামাজ পড়েছে, অথচ ফজরের আগে আমাদের কাছে সংবাদ আসলো নাসির সাহেব তিনি মারা গিয়েছেন, তিনি মারা গিয়েছেন। ঈশার সময় আমাদের সাথে জানাজার নামাজ পড়েছেন এবং এই কথাটা বলেছেন, আরে কার যে কখন মৃত্যুর ডাক চলে আসে কেউ জানে না, কেউ জানে না। নিজের মৃত্যুর পরোয়ানাটা লেখা হয়ে গিয়েছে, মালাকুল মউতের কাছে ওনার চিঠি চলে এসেছে, কেউ জানে না। এজন্য প্রিয় ভাই, একজন মুমিন, একজন মুসলমান কখনোই আল্লাহর পাকড়াও থেকে নিজেকে সেফ মনে করতে পারে না, কখনোই পারে না। কোরআন আমাদেরকে কি বলে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আরাফ আয়াত নাম্বার 97, আল্লাহ বলছেন, আফামিন আহলুল ক্বরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, জনপদবাসীকে নিজেদেরকে নিরাপদভাবে আন ইয়াতিয়াহুম বাসুনা, আমার আযাব তাদের কাছে আসবে, আমার আযাব তাদেরকে পাকড়াও করবে, বায়াতান ওয়া হুম নাঈমুন, রাতের বেলা তারা ঘুমিয়ে আছে, আর ওই সময় আমার আযাব, আমার গজব, আমার শাস্তি তাদেরকে পাকড়াও করবে। এ ব্যাপারে তারা নিরাপদ হয়ে গিয়েছে যে আমার শাস্তি তাদের কাছে আসতে পারবে না। তারা মনে করছে এই সুরম্য অট্টালিকা, এই সুদৃঢ় বিল্ডিং ভবন, এই সব কিছু আমাকে সেভ করবে, এরকম ভাবছে তারা। এরপর আল্লাহ পাক বলেন, আফা আমিনু আওয়া আমিন আহলুল ক্বরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, অথবা জনপদবাসী কি তারা এ ব্যাপারে নিজেদেরকে নিরাপদভাবে দিনের বেলায় তারা যখন খেল তামাশায়, ক্রীড়া কৌতুক এগুলোই যখন লিপ্ত থাকে তখন আমার আযাব আসতে পারবে না।
আল্লাহু আকবার। অনেক ঘটনা আছেন এরকম, উন্মাদনায় মত্ত হঠাৎ অ্যাক্সিডেন্ট করে স্টেডিয়াম ধসে গিয়েছে, আর শত শত মানুষের প্রাণহানি হয়েছে। আছে না ভাই এরকম এক্সাম্পল? দেখেন কোরআন কত জীবন্ত, মনে হচ্ছে কোরআন একেবারে ঘটনাগুলো জীবন্ত করে আমাদের সামনে এখানে রিপ্রেজেন্ট করছে। আল্লাহ বলছেন, হে আমার পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোরা নিরাপদ ভাবিস না যে আমার আযাব তোদেরকে পাকড়াও করতে পারবে না দিনের বেলায়, যখন তোরা খেলতামাশায় মত্ত থাকবি। এটা তোরা কখনোই ভাববি না। আফামিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ ভাবে? ফালা ইয়ামারু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ ভাবে যারা ক্ষতিগ্রস্ত, তারা যারা সৌভাগ্যশীল, তারা কখনোই নিরাপদ ভাবে না, কখনোই নিরাপদ ভাবে না। কে জানতো মাইলস্টোন স্কুলের এই করুণ দশা হবে? কে জানতো ভাই? বাবার আর্তনাদ শোনেন নাই আপনারা? মেয়ে বায়না ধরেছিল শুক্রবারে ঘুরতে নিয়ে যেতে হবে, বাবা বলে নিতে পারে নাই ব্যস্ততার কারণে। বাবা পাগলের মতো কান্না করছে, মা আমার উপর অভিমান করে তুই চলে গেলি, কি কষ্ট। কত স্বপ্ন ছিল না মায়ের, সন্তান স্কুল থেকে আসবে, একসাথে লাঞ্চ করবে, কতগুলো তাজা প্রাণ আমাদের চোখের সামনেই তো চলে গেল। হে আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমি আমার কলিজার টুকরো ভাইকে বলবো, শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায়, অলিক স্বপ্ন দেখায়। এখনো অনেক সময় বাকি, এখনো দীর্ঘ সময়, দীর্ঘ হায়াত। কেবল সবেমাত্র তোমার স্টুডেন্ট লাইফ, এখনো চাকরি বাকরি করো নাই, স্টুডেন্ট লাইফ শেষ, চাকরি বাকরিতে গিয়েছে। আরে সবেমাত্র চাকরিতে জয়েন করলা, যাক না কিছুদিন, কিছু আমোদ ফুর্তি করে নাও, কিছু আনন্দ উল্লাস করে নাও, বয়স 40 হোক না, তারপরে না হয় ধর্মকর্ম করো। 40 শেষ, আরও কিছুদিন যাক না, বাচ্চা কাচ্চা ছোট একটু বড় হোক, বিয়ে শাদী দাও, এরপরে নামাজ ধর্মকর্ম করো। ভাই শয়তানের ধোকার কোনো শেষ নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোকা, প্রতারণা। পার্থিব জীবন এটা প্রতারণা। পার্থিব জীবনের মোহে যে একবার পড়ে গিয়েছে, তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এজন্য আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, একজন মুমিন, একজন মুসলমান 24 আওয়ার্স তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। আপনার কাছে কোনো গ্যারান্টি নাই আগামীকাল আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না। আমাদের জন্য এই আফসোস করতে না হয়, জালেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হঠাৎ পাকড়াও করেন, মুমিন বান্দাদের হঠাৎ মৃত্যু, এটা তাদের জন্য রহমত, এটা তাদের জন্য গিফট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গিফট মুমিন বান্দাদের জন্য। যদি আপনি মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, তাহলে হঠাৎ মৃত্যু এগুলো একজন মুমিন, একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, হাদিয়া, উপঢৌকন বলতে পারেন। কিন্তু জালেমদের জন্য, গুনাহগারের জন্য আফসোসের কারণ। আমরা একটু কোরআন থেকে দেখি, জালেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে পাকড়াও করেন, তখন তাদের বক্তব্যটা কি হয়, তারা কি বলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে জালেমদের এরকম কিছু আর্তনাদের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। সূরা আম্বিয়ার 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, অতঃপর যখন আমার শাস্তি তাদেরকে পাকড়াও করলো, তারা যখন বুঝতে পারলো যে আল্লাহর শাস্তি এসে গিয়েছে, আল্লাহর পাকড়াও এসে গিয়েছে, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তখন এই শাস্তি থেকে তারা পলায়ন করতে শুরু করেছে। দেখবেন জলোচ্ছ্বাস যখন শুরু হয়, টর্নেডো যখন শুরু হয়, মানুষ পালাতে শুরু করে না? করে কি করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি পাকড়াও করেন, পালিয়ে বাঁচা যাবে ভাই? বাঁচা যাবে না। জীবন্ত কোরআন আমাদের কি বলছে, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, আল্লাহর আযাব থেকে তারা ছুটে চললো পালাতে। তখন তাদেরকে বলা হলো, লা তারকুদু, পালাচ্ছ কেন? কোথায় তোমার দাম্ভিকতা? কোথায় তোমার অহংকার? কোথায় তোমার আভিজাত্য? কোথায় তোমার এত জনবল? কোথায় তোমার এত শক্তি, এত পাওয়ার? কোথায় হুমকি ধমকি? কোথায় কত ডায়লগ, কত কিছু করবা, কত হুমকি ধমকি? কই? মুহূর্তের মধ্যে তুমি নিস্তব্ধ হয়ে গিয়েছো।
লা তারকুদু, পালায়ও না আজকে, মৃত্যু থেকে পলাচ্ছ কেন? ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, ফিরে চলো যে জায়গায় তোমার মাদক সেবনের আড্ডা ছিল, চলো সেইখানে। দেখেন আল্লাহ হুবহু এটাই বলেছে, ওয়ারজিউ, ইউটার্ন করো, ফিরে চলো, ইলা মা উতরিফতুম ফিহি, যে জায়গায় বসে তুমি ভোগ বিলাসিতায় মত্ত হতে, যে জায়গায় বসে বিলাসিতা করতে, যেখানে বসে তুমি অশ্লীলতায় নিজেকে ডুবিয়ে রাখতে, চলো ফিরে চলো সেখানে। ওয়া মাসাকিনিকুম, তোমার এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর প্রাসাদ, এত সাজানো বাগান, এত বাংলো, এত কিছু, চলো চলো সেখানে ফিরে চলো। লাআল্লাকুম তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, চলো না ফিরে। কি জবাব দিবে তারা? ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, একটাই জবাব, হায় আফসোস, আমরা তো জালেম ছিলাম। হে আমার প্রিয় ভাইয়েরা, এই আফসোস যেন আমাদের করতে না হয়, এই আফসোস যেন আমাদের করতে না হয়। মৃত্যু যখন হঠাৎ এসে যাবে, আও তাকুলা লাউ আন্নানি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, এই কথা যেন আমাকে আপনাকে বলতে না হয়, আল্লাহ আমাকে একটু চান্স দেন, আমাকে একবার দুনিয়াতে একটু ফিরিয়ে দেন, আমি একেবারে ভালো মানুষ হয়ে যাব, একেবারে সৎ হয়ে যাব, একেবারে পাক্কা মুত্তাকি হয়ে যাব, আমাকে একটু চান্স দেন। হে আমার প্রিয় ভাই, যতই আর্তনাদ করুক না কেন, ফিরে আসার কোনো চান্স আছে? মৃত্যু হচ্ছে একটা সেতু, মৃত্যু হচ্ছে উপারে যাওয়ার একটা সেতু। এই সেতু শুধু পার হওয়া যায়, কিন্তু কখনো ফিরে আসা যায় না, কখনো উপার থেকে আর ফিরে আসা যায় না। কি বলে দেখেন না, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আফসোস, ইন্না কুন্না যালিমিন, আমরা তো জালেম ছিলাম, আমরা তো অত্যাচারী ছিলাম, আমরা জুলুম করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যের প্রতি জুলুম করেছি। জালেমদের করুণ পরিণতি। ওয়ালাউ তারা, আল্লাহ বলছেন হাবিব, ওয়ালাউ তারা, আপনি যদি দেখতেন জালেমদেরকে যখন আল্লাহর কাছে দাঁড় করানো হবে, আপনি যদি সেই ভয়াবহ অবস্থা দেখতেন, তাদের কি করুণ পরিণতি হবে। কিয়ামতের দিবসে জালেমদেরকে আল্লাহ পাক মশা মাছির মতো, কীট পতঙ্গের মতো তুচ্ছ করে দিবেন, মানুষের পদদলিত হতে থাকবে, তারা পদপিষ্ট হতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমরা তো জালেম ছিলাম, আমরা অত্যাচারী ছিলাম। ফামা যালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই আর্তনাদ, তাদের এই হাহাকারগুলো চলতে থাকবে, চলতে থাকবে, হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলামিন তাদেরকে কর্তিত ফসলের মতো করে দেই, অথবা নির্বাপিত আগুনের মতো করে দেই। কোনো বাগান যদি দেখবেন আগুন লেগে যায়, কোনো ঘরে যদি আগুন লেগে যায়, আগুন নিভে যাওয়ার পরে কীরকম ধ্বংসস্তূপ কীরকম দেখা যায়। ফসল কেটে ফেলার পরে যখন ফসলের জমিনগুলো সবুজ পত্র পল্লবে ভরে ওঠে, সবুজের দোল খেয়ে যায়, ফসলগুলো যখন মোচা ধরে, ধানের শীষগুলো যখন বের হয় আর বাতাসে যখন দোল খায়, কৃষকের মনে কত আনন্দ। কিন্তু এই ফসলগুলো যদি হঠাৎ আল্লাহর শাস্তি চলে আসে, শিলাবৃষ্টি হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, এই ফসলগুলো যদি ধ্বংস হয়ে যায়, কেমন অবস্থা হয়। আল্লাহ কি জীবন্তভাবে, মানে আমাদের বাস্তব লাইফের হিস্টোরিগুলো যে আল্লাহ কোরআনের মধ্যে কত জীবন্ত করে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আপনি মিলাই দেখেন না, জালেমদের অবস্থা মিলাই দেখেন, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। কাজেই আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে কোনো মুমিন, কোনো মুসলমান নিজেকে কি ভাবতে পারে না ভাই? নিরাপদ ভাবতে পারে না। এটা তো মুখের কথা, কিন্তু নিরাপদ তো ভাবে না। কোনো মানুষ সে যদি আল্লাহকে প্রকৃত ভয় করত, তাহলে তার কর্ণকুহরে পৌঁছেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের ধ্বনিতে যখন আল্লাহর আহ্বান যখন ধ্বনিত হয়, কর্ণকুহরে পৌঁছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মানুষ যদি
নন মুসলিমদের কথা বাদই দিলাম, আজকের যুগের মুসলমান যদি সত্যিকার অর্থে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে না করত, ফজরের আজান কর্ণকুহরে বাজবে আর সেই মানুষ জাগ্রত না হয়ে ঘুমিয়ে থাকবে, এটাকে সম্ভব? যারা নামাজ পড়ে না তারা তো মনে করে যে তারা আল্লাহর চেয়ে বেশি পাওয়ারফুল, নাউজুবিল্লাহ। তারা নিজেদেরকে মনে করে যে আল্লাহ মনে হয় তাদের পাকড়াও করতে পারবে না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে, আর 30 বছরের এক যুবক হঠাৎ দেখি হাঁটতে পারে না। কি আশ্চর্য ব্যাপার। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই অবস্থা কেন আপনার? অফিস থেকে এসে রাতের বেলা ঘুমিয়েছি, সকালবেলা 2 পা অকেজ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গিয়েছে। টকবকে যুবক, 30-35 বছর বয়স হয়, একেবারে চোখের সামনের কথা। কিসের এত বাহাদুরি? আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া চোখ, এগুলো দিয়ে তুমি আল্লাহর নাফরমানি করো। তোমার অন্তরে কি একটুও ভয় জাগ্রত হয় না? আমরা কি একটুও ভয় অন্তরের ভিতরে ইনস্টল করতে পারি না? কোরআন তো বলছে যে কাফেররা আল্লাহর আযাব থেকে নিরাশ হয়ে যায়। আমরা তো দেখি যে আমরা মুসলমানরা এখন আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহর ভয় থাকে অন্তরের ভিতরে, কেমনে পাপ করা সম্ভব হয় ভাই? তারপরেও তো আমরা পাপে লিপ্ত হয়ে যাই, তারপরেও তো আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। কত শত গুনাহ আমরা করি, আল্লাহর ফরজ বিধান আমরা পালন করি না। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়ার কত কিছু কামাই করি, কত কিছু করি। আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আল্লাহ দ্রোহিতায় শামিল হই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন মুহূর্তের মধ্যে চোখের আলো কেড়ে নিতে পারেন নাকি পারেন না? পারেন না? কোরআন আমাদেরকে বলছে। আল্লাহ কি বলে দেখেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াত, وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَى أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّى يُبْصِرُونَ। হে দুনিয়ার টকবকে খুনধারী যুবকেরা, ভালো করে শোনো, আল্লাহ কি বলে, ওয়ালাউ নাশা, যদি আমি চাইতাম, লাতামাসনা আ'য়ুনাহুম, আমি রব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তিকে কেড়ে নিতাম। আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমরা অশ্লীলতায় ডুবে থাকি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমরা যা দেখতে নিষেধ করেছেন আমরা তা দেখি। আল্লাহ বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোর উপর দয়া করি, মায়া করি, তা না হলে আমি যদি চাইতাম তোর দৃষ্টির শক্তিগুলোকে আমি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাত, তোমরা দৌড়াতা পথের দিকে, পথ চলার জন্য ছোটাছুটি করতা, কিন্তু তোমরা ফাআন্না ইউবসিরুন, কিভাবে দেখতে পেতে? কি যে হৃদয়গ্রাহী ভাষা, কি যে মর্মস্পর্শী ভাষা, কি যে হার্ট টাচিং শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন। মানে আমাদের গাফলতের মধ্যে আমরা ডুবে আছি, আমাদের বিবেকটাকে আল্লাহ পাক কেমন যেন জাগ্রত করতে চাচ্ছেন, জাগাতে চাচ্ছেন, ঘুম থেকে উঠাতে চাচ্ছেন। বান্দারে আমি চাইলে তো এটা পারি। আল্লাহর ক্ষমতা আছে না ভাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তো মাঝে মাঝে আমাদেরকে দেখিয়ে দেন। আরে এই যে চোখ আল্লাহ পাক দিয়েছেন, এত চমৎকার করে এই চোখের যদি ব্যাখ্যা দেওয়া হয়, আল্লাহু আকবার, এই চোখের মধ্যে আল্লাহ কত কি রেখেছেন। চোখের মধ্যে একটা মাত্র বালু কণা ঢুকেছে, একটা বালুর কণা আপনার চোখে গিয়েছে, কেমন লাগে ভাই? কেমন লাগে ভাইয়া? আল্লাহ প্রদত্ত চোখ, আরে কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন, বান্দা আমি চাইলে তোর চোখের দৃষ্টি আমি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারি। তুই পথের দিকে ছোটাছুটি করতি কিন্তু যেতে পারতিস না। ফান্না ইবসিরুন, কিভাবে তুই দেখতে পাতিস? তুই দেখতে পারতি না। আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। বান্দা আমি যদি চাইতাম তোকে আমি মুহূর্তের মধ্যে জমিনে ধসিয়ে দিতে পারতাম। দেখবেন এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় বিশাল বড় বড় ভূগর্ত তৈরি হবে। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেন, অনেক দেখতে পারে না। এটা কার বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। কাফেররা নিরাপদ ভাবতে পারে, কিন্তু মুমিন মুসলমান নিরাপদ ভাবতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দারা নামাজ পড়ে না, কত যে মেহেরবান। বহু মানুষ আছে সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, শুক্রবারে মসজিদে আসে না? ধরেন কোনো ব্যক্তি যদি চাকরি করে, কোনো ব্যক্তি যদি কি করে? চাকরি করে, প্রত্যেক দিন ডিউটি না দিয়ে
6 দিন পরে যদি অফিসে যায়, তাহলে বস কি অফিসে ঢুকতে দিবে? ছুটিও নেয় নাই, অফিস বসকে কিচ্ছু বলে নাই, তাহলে কি বকাঝকা দিবে না? বেতন কেটে দিবে না? চাকরি থেকে বরখাস্ত করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না কত বড় রহমতওয়ালা, কত বড় দয়ালু। সারাটা সপ্তাহ চলে গিয়েছে, একবারও মসজিদে আসে নাই। শুক্রবারের দিন মসজিদে ঢুকতেছে, তাও কোন সময়? জুমার খুতবা শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, ওই সময় মসজিদে ঢোকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিতে পারতেন না? পারতেন কি পারতেন না ভাই? আপনি দুনিয়ার সেন্সে একটু চিন্তা করেন তো। 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে কম্পালসারি করতেই হবে, ফরজ, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই ডিউটি আমরা পালন করি না। তারপরেও আমার আল্লাহ বান্দার জন্য মসজিদের দরজাটা বন্ধ করে দেয় না। আমার আল্লাহ যেন মসজিদের দরজাটা খুলে ডাকতে থাকে, বান্দা 1 সপ্তাহ আসিস নেই, তাতে কি হয়েছে? জুম্মার দিন অন্তত তুই মসজিদে আয়। সুবহানাল্লাহ। আমাদের রব আল্লাহু আকবার। হাদিসে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ মুসলিমের হাদিস এটি, রাতের বেলায় তার ক্ষমার হাত প্রসারিত করে বান্দাকে ডাকতে থাকে, বান্দা দিনের বেলায় তোমরা যারা গুনাহ করেছো আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দিব। আবার যারা রাতের বেলা গুনাহ করে, দিনে সেই বান্দাদেরকে এভাবে ডাকতে থাকে। প্রত্যেক রাত্রে আল্লাহ পাক পৃথিবীর নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকে, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আছো আমার কোনো বান্দা, তোমার ক্ষমা দরকার? গুনাহ করেছো, গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে গিয়েছো, তোমার ক্ষমা দরকার, আছো? আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আমি রব্বুল আলামিন, আমার কাছে ক্ষমা চাও, আমি বান্দা তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুক লা। আলা হাল মিন মুবতালান ফাউআফিয়া। আচ্ছা, এমন কোন ব্যক্তি চাকরি নাই, বাকরি নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, সব দুয়ার তোমার জন্য বন্ধ হয়েছে, চাকরিও হয় না, ব্যবসায় লস করো, কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। বান্দা, পৃথিবীর সব দুয়ার বন্ধ হলেও আমার আল্লাহর দুয়ার বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে থাকে, বান্দা আমার কাছে ফিরে আয়, আমি তোকে রিজিকের ব্যবস্থা করব। আলা হাল মিন মুবতালান ফাউআফিয়া। আছো বিপদগ্রস্ত, বিপদের পর বিপদ, মুসিবত আর মুসিবত। বিপদে চোখে এখন অন্ধকার দেখে, চতুর্দিকে বিপদ, চতুর্দিকে বিপদ, মুসিবত এমন ভাবে গ্রাস করেছে, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ যেন ডাকতেছে, বান্দা আমাকে বল, ফাউআফিয়া, আমি রব্বুল আলামিন তোকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। হসপিটালের বেডে একজন অসুস্থ মানুষ পড়ে আছে, শরীরটা পচে গিয়েছে। নার্সকে ডাকে, নার্সও যায় না, ঘৃণা করে। ডাক্তার যায় না, আত্মীয় স্বজন সবাই তার থেকে মুখ ফিরে নিয়েছে, এখন কেউ আর ফিরে তাকায় না। আরে এই বান্দা, এই বান্দি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন জবাব দিতে বিন্দু মাত্র দেরি করেন না। হে আমার প্রিয় ভাই, বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বান্দা জানে যে তার একজন রব আছে, সেই রব ইচ্ছে করলে তাকে ক্ষমা করেও দিতে পারে, শাস্তিও দিতে পারে, এটা আমার বান্দা জানে। এই জেনেই তো আমার কাছে আসছে ফিরে। তো আমি যেহেতু রব, আমার বান্দা রব হিসেবে বিশ্বাস করে আমার কাছে আসছে, আমি এই বান্দাকে ফিরিয়ে দিতে পারি না, আমি বান্দার গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, একদিকে যেরকম মুমিন মুসলমান, সে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতে পারে না, আবার অপরদিকে আল্লাহর রহমত থেকেও সে কি হতে পারে না, নিরাশ হতে পারে না। দুটোই কবিরা গুনাহ, খুব ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়ের, কবিরা গুনাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, 1 নাম্বার। এরপরে নবীজি বললেন, ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ ওয়াল কানুতু মির রাহমাতিল্লাহ।
2 নম্বর কবিরা গুনাহ হলো বিপদে পড়েছি, এখন আর মনে মনে করতেছি যে আল্লাহ মনে হয় আমার আর বাঁচাবে না, আল্লাহ মনে হয় আমার উদ্ধার করবে না। এই যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও। আমি বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইকে বলবো, শয়তান তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে। শয়তান তোমাকে প্রথমে ধোঁকা দেয়, গুনাহ করায়, এরপরে তোমাকে বলে যেই চেহারা নিয়ে তুই গুনাহ করলি, এই চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি। শয়তানের ধোঁকা। খবরদার, শত গুনাহ যদি হয়ে যায়, কোটি গুনাহ যদি হয়ে যায়, আমার কলিজার টুকরো ভাইয়েরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, নিজেদের প্রতি গুনাহ করতে 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 জুলুমের কোনো শেষ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সুতরাং নবীজি বললেন, ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ ওয়াল কানুতু মির রাহমাতিল্লাহ। এটা কবিরা গুনাহ। আরে বিপদ যতই হোক, রাত যত অন্ধকার হোক, মেঘ যত গভীর হোক, কোন মুমিন, কোন মুসলমান সে আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না, নিরাশ হতে পারে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কবিরা গুনাহ, ক্ষেত্র বিশেষ কুফরি। আল্লাহ যে গফুর, আল্লাহ যে গফফার, আল্লাহ যে রহিম, আল্লাহ যে রহমান, আল্লাহ যে সাত্তার আল উয়ুব, এই সমস্ত সিফাতকে অস্বীকার করা হয়। এজন্য যত বড় বিপদ হোক না কেন, ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। ভাই, মুমিনের হারানোর কি আছে? আপনি বিপদে পড়ে 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 মৃত্যুবরণ করলেও এই বিপদের কারণে আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাকদীরের উপরে প্রশ্ন উত্থাপন না করেন, এই বিপদ, এই মুসিবত, এই কষ্ট দুনিয়ার জীবনে আপনার গুনাহ খাতা মাফ করিয়ে দিবে, আর জান্নাতে আপনার মর্তবাকে বহুগুণ বাড়ায় দেবে। সহিহ হাদিসে এসেছে এটা। বান্দার পায়ে যদি একটা কাঁটাও বিধে, একটা কাঁটা, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন, জান্নাতে তার মর্তবা বাড়ায় দেন। হারানোর কি আছে? সহিহ মুসলিম বা বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আজাবান লিআমরিল মুমিন। আরে মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। যখন সে ব্যক্তি কোনো কিছু প্রাপ্ত হয়, ফাহামিদাল্লাহ, সে আল্লাহর প্রশংসা করে, ফাশাকারাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে, তার আনন্দটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। আবার এর বিপরীত একজন মুমিন, একজন মুসলমান যখন কষ্টে নিপতিত হয়, কোনো বিপদ, কোনো মুসিবত তার জীবনে ঘিরে ধরে, এই মুমিন বান্দা তখন ফাসাবারা, ধৈর্য ধারণ করে, ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানিতে জানিয়ে দিয়েছেন, এই যে বান্দা বিপদে ধৈর্য ধারণ করলো, এই যে বান্দা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল প্যাকেজটাকে ইবাদত হিসেবে কবুল করে নেন। হারানোর কি আছে ভাই? আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। এই বিষয়টা শুধুমাত্র মুমিনের জীবনেই পাওয়া যায়, নন মুসলিম, আনবিলিভার, এদের জীবনে এগুলো পাওয়া যায় না। তাহলে 2 নম্বর হচ্ছে, আল্লাহ রসুল বললেন 1 নম্বর কবিরা হলো গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। 3 নম্বর, ওয়াল ইয়াসু মিন মাকরিল্লাহ ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা, এটাও কবিরা গুনাহ। আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তখন গুনাহকে আর কি মনে হয় না? গুনাহ মনে হয় না। গুনাহকে আর গুনাহ মনে হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো কারণে, আনফরচুনেটলি কোনো কারণে আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, খারাপ লাগে না? কষ্ট লাগে না? অস্থিরতা কাজ করে না ভিতরে? আরে আমার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, নামাজটা পড়তে পারলাম না। নামাজি ব্যক্তি সময় মতো নামাজ না পড়লে দেখবেন অস্থির হয়ে যায়, ঠিক কিনা বলেন? অস্থিরতা লাগে না আপনার ভিতরে? অবশ্যই লাগে। এটা আপনার ঈমান, এটা আপনার ঈমানের নূর। ভিতর থেকে আপনাকে বারবার তাকাদা দিতে থাকে, বারবার আপনাকে কমান্ড করতে থাকে যে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। একই তো মানুষ, আপনার ভাই নামাজ পড়ে না,
5 ওয়াক্ত তো পরের কথা, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, তার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা নাই। আছে না নাই? আছে আছে। তাহলে একই তো মানুষ ভাই, একই মানুষ না? ওর ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো অনুতপ্ততা নাই। তার মানে গুনাহ করতে করতে কলবটা কি হয়েছে? অন্ধকার হয়ে গিয়েছে, কলুষিত হয়েছে। মানুষের হৃদয়টা হচ্ছে স্বচ্ছ আয়নার মতো। কিসের মতো? স্বচ্ছ আয়নার মতো, গ্লাসের মতো। বাজার থেকে একটা গ্লাস কিনে এনেছেন, আয়না কিনে এনেছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যখন সামনে দাঁড়ান, আপনার চেহারার ভিতরে কোথায় ধুলাবালি আছে সব বলে দেয়। কিন্তু এই আয়নায় গ্লাসে যখন স্পট পড়ে, দাগ পড়ে, দাগ পড়ে, দাগ পড়ে, একসময় চেহারাটাও ভালো করে দেখা যায় না। ঠিক একই রকম হচ্ছে আমাদের অন্তর। আমাদের অন্তরটাও ঠিক একই রকম। গুনাহ করতে 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 মানুষ তখন আর পরোয়া করে না, তখন অন্তরে আল্লাহর ভয় থাকে না, তখন আর এই ফিলিংস, এই অনুভূতি জাগ্রত হয় না, আমি যদি নামাজ না পড়ি আমার আল্লাহ আমাকে পাকড়াও করতে পারে, আমার আল্লাহ আমাকে ধরতে পারে, এইটা তার ভিতরে কাজ করে না। এই জন্য আমরা কখনোই আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাববো না। কখনো যেন এই ফিলিংস না আসে যে আমি সফরে গিয়েছি, আমার গাড়িটা তো হেভি, বুলেট প্রুফ গাড়ি আছে, আমার কিছুই হবে না। বিমানে আমি বিজনেস ক্লাস সিটে বসে আছি, আমার কিছু হবে না। খবরদার, খবরদার, কোনো মোমেন্ট যেন কখনোই এটা না ভাবে। সর্ব অবস্থায় 24 আওয়ার্স ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি, তুমি যদি আমাকে নিরাপদে পৌঁছাও আমি নিরাপদে পৌঁছাবো, তুমি যদি আমাকে নিরাপদে রাখো আমি নিরাপদ থাকবো। তা না হলে কখনো এটা সম্ভব নয়। ঘরের দরজা ভালো করে লাগিয়েছেন, কখনো এটা ভাববেন না যে আমার দরজা শালকাঠের, আমার দরজা সেই চিটাগাং সেগুন কাঠের, তালা একেবারে ফার্স্ট ক্লাস, আমার সব কিছু নিরাপদ। খবরদার, এটা ভাববে না। চোরের থেকে যদি হলেও নিরাপদ। রাতের বেলা ইলেকট্রিসিটি থেকে আগুন ধরতে পারে নাকি পারে না? এক্সাম্পল নাই? বহু সুরক্ষিত জায়গায় আগুন ধরে নাকি ধরে না? এই জন্য ভাই, কখনোই আল্লাহর আযাব থেকে যেন আমরা নিজেদেরকে নিরাপদ না ভাবি। এটা কবিরা গুনাহ, ক্ষেত্র বিশেষ কুফরি। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ এটাই যে আমরা কখনোই আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাববো না। আবার বিপদ আপদ মুসিবত, যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহর রহমত থেকে আমরা কখনোই নিরাশ হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটাই হচ্ছে আজকের আয়াতের মেসেজ। এটা কাফেররা তারা নিরাশ হবে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র নিরাশ হতে পারে কাফের যারা, তারা। মুমিন মুসলমান কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর বিধিবিধান আমরা সঠিকভাবে পালন করে কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করতে পারি, তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।